হাই ভিউয়ার্স, আজ আমি নিয়ে এসেছি এসএস বাংলা ব্লগ চ্যানেলে গরু ছাগলের ভুঁড়ি পরিষ্কার করার টিপস। বন্ধুরা, আমরা তো অনেকেই ভুঁড়ি খেতে খুব পছন্দ করি, কিন্তু পরিষ্কার করার ভয়ে আমরা খেতে চাই না। কিন্তু এটা কিন্তু খুব সহজ পরিষ্কার করা। আপনি একটা পাতিলে কিছু পানি নিয়ে গরম করে নেবেন, তারপরে একটা ভুঁড়ির এভাবে করে ছোট ছোট পিস করে কেটে এক মাথা থেকে অর্ধেকটা পরিমাণে ফুটন্ত পানির ভিতরে 1 মিনিটের মতো ডুবিয়ে রেখে উঠিয়ে নিয়ে একটি চামচের সাহায্যে এভাবে ঘষে ঘষে তুলে নেবেন। আমার কিন্তু বেশি একটা সময় লাগছে না, আর বেশি জোরে শক্ত করে ধরেও এই কাজটা করার প্রয়োজন থাকে না। আলতো হাতে এভাবে পরিষ্কার করে নেওয়া যায়। এবার বাকি যে পাশটুকু রয়েছে, যে ময়লাটুকু রয়েছে, আমি আবারও পাতিলে ফুটন্ত পানির ভিতরে ডুবিয়ে 1 মিনিটের মতো রেখে উঠিয়ে নিয়েছি। বন্ধুরা, এটা মাথায় রাখতে হবে, খেয়াল করতে হবে যে বেশিক্ষণ ফুটন্ত পানির ভিতরে ডুবিয়ে রাখা যাবে না, তাহলে ময়লাটা চামড়ার সাথে শক্ত হয়ে লেগে থাকবে আর উঠতে যাবে না। তাই অল্প সময় ফুটন্ত পানির ভিতরে রেখে তারপরে উঠিয়ে নিয়ে এভাবে কাজটা করে ফেলতে হবে। চামচ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিতে হবে। আর যদি আপনারা এভাবে করতেও ঝামেলা মনে করেন, চুন ছোটা গলিয়ে তারপরে সে পানির ভিতরে ডুবিয়ে রাখবেন। 2 ঘন্টা পরে উঠিয়ে পরিষ্কার করে নেবেন। হালকা ডলা দিলেই উঠে যাবে। এবার আমি ভালো করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করা হয়ে গেছে। এই যে ভিতরের পাশটা দেখছেন, এটা কিন্তু পরিষ্কার করা আরও সহজ। আমি ভালো করে ধুয়ে নিয়ে এভাবে নিচের চামড়া ধরে টেনে এক পাল্লা উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে পরিষ্কার। এবার আমি ভালো করে ধুয়ে তারপরে আবারও চুলায় একটা হাঁড়ি বসিয়ে তার ভিতরে কিছুটা পরিমাণে পানি দিয়ে 2 চা চামচ হলুদের গুঁড়ি দিয়ে আমি পানিটাকে ফুটিয়ে নিয়ে তার ভিতরে এভাবে ভুঁড়িগুলো ছেড়ে দিচ্ছি। আপনারা চাইলে কেটে কেটেও দিতে পারেন, আমি আস্ত দিয়েছি। এরপরে একটা খুন্তির সাহায্যে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দেব। তারপরে ভালো করে পানিটা গরম হয়ে গেলে, ফুটে উঠলে, তখন আমি 2-3 মিনিট ফুটানো পানির ভিতরে জাল করে নিয়ে তারপরে নামিয়ে নেব। বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। বড়িটা কিন্তু বেশ শক্ত হয়ে গেছে। পানিটা ফুটে উঠেছে। ফুটে ওঠার পরে আমি কিছুক্ষণ অপেক্ষা করে একটা ঝুড়িতে ঢেলে নিয়েছি। ঢেলে নিয়ে আমি ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি, যাতে হলুদের গন্ধটা না থাকে। বন্ধুরা, এরপরে আমি ছোট টুকরা করে কিছু কেটে নিয়েছি। আমি এগুলো রান্না করব। আপনারা চাইলে এভাবে ছোট ছোট টুকরা করে কেটেও একটা পলিথিন ভরে ডিপ ফ্রিজে রাখতে পারেন, আবার এভাবে আস্ত ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। তাহলে আপনারা
বেশ কিছুদিন পরেও এই ভুঁড়িগুলো খেতে পারবেন। এভাবে সংরক্ষণ করলে ভালো থাকে 6-7 মাস। আর আমি যেগুলো টুকরো করে কেটে নিয়েছি আবারও কিছু ঠান্ডা পানি দিয়ে ভালো করে কষলে ধুয়ে আমি রান্না করব।